দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই যে প্রাচীন প্রবাদগুলো আছে, এগুলো বাস্তবে যে কত অক্ষরে অক্ষরে ফলে যায় এবং সেগুলো মেনে চললে যে কত উপকার পাওয়া যায়, সেটা আমাদের জীবনযাত্রা, প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন আমাদেরকে শিক্ষা দেয়। আজকে খেয়াল করে দেখুন, মাত্র 3 মাস পরিবর্তন হয়েছে, জমানা পাল্টেছে, অসংখ্য ধরনের দেশ বিরোধী চক্রান্তের আঁতুড়ঘর হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি। সেখান থেকে নিজেদের জীবনের রিস্ক নিয়ে মানুষজন ঝাঁপিয়ে পড়ে এই রাজ্যের পরিবর্তন বা পালাবদল এনেছে, এবং তার অন্যতম কাণ্ডারি, তার পথিকৃৎ যদি বলতে হয়, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তার সাথে আমি অবশ্যই নত মস্তকে সবসময় স্মরণ করি এবং বলি, প্রত্যেক বাঙালির ঘরে এই 3জনের ছবি রেখে দেওয়া উচিত। এক যুগ পরিবর্তনের কাণ্ডারি তারা। এক হচ্ছে গণেশ কুমার, 2 হচ্ছে মনোজ আগরওয়াল, 3 হচ্ছে সুব্রত গুপ্তা। এদের অত্যন্ত সুদক্ষ পরিচালনার ফলে কমপ্লিট হয়েছে এসআইআর। এদের অত্যন্ত সুদক্ষ পরিচালনার ফলে যেটা মানুষের সবচেয়ে বেশি দরকার ছিল, সাহস, আমি বুথ পর্যন্ত যাব, আমাকে কেউ কিছু করবে না, আমি ভোটটা দিতে পারবো, ভোট লুট হবে না, এটা এনশিওর করেছিলেন। এখানে অবশ্যই ধন্যবাদ দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। তাদেরও সুযোগ্য নেতৃত্ব ওই ভোটকালীন জায়গাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফলত এটা তো মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যখন ভোটটা হয়, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিজেপির মাধ্যমে ভোটটা হয়নি, সারা ভারতবর্ষের বিজেপি নেতৃত্ব এই পশ্চিমবঙ্গের ভোটে অংশগ্রহণ করেছিলেন। আমরা চোখ চেয়ে চেয়ে সেগুলো দেখেছি, উপলব্ধি করেছি এবং ধীরে 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 মনের মধ্যে সাহস সঞ্চার করে এগিয়ে চলেছি। যত দিন এগিয়েছে তত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি ধীরে 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 সরে গেছে। আর আজকে আজকে ওই যে নেটওয়ার্কটা, যেখানে একটা সবার কথা মনে পড়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে বলছেন যে হাত তোলো তো, কাদের নাম বাদ পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সভায় দেখতে পাচ্ছেন সবাই হাত তুলে দিয়েছে। তিনি বলছেন, যা তাহলে ভোটটা দেবে কে। সেদিনই ওনার পতন সুনিশ্চিত হয়ে গেছিল। কিন্তু বারবার করে বলছি, এদের এই সংখ্যাটা তো এখানেই থেকে গেছে, এবং এই সংখ্যাটা শুধু থাকা নয়, আর কি ঘটছে ভিতরে ভিতরে, সেটাই এই এপিসোডে আলোচনার মূল বিষয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, যে মানুষ যাকে ভালোবাসে, অত্যন্ত অন্তর থেকে ভালোবাসে, এই ভালোবাসার সব থেকে প্রধান ধর্ম হলো আশঙ্কা। সেই আশঙ্কা যখন দেখছে নিজের সন্তান, এরকম ভাবেই যদি দেখা হয়, তাহলে নিজের সন্তান সুন্দর পড়াশুনো করছে দেখলে, সারাদিন পর খেটে খুটে বাড়ি আসা তার বাবা মা দেখে কত খুশি হয় যে আচ্ছা, আমার সন্তানটা ভালোভাবে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, যেটা আমরা এত কষ্টের মধ্যেও ওইটা দেখে আমাদের সব কষ্ট জুড়িয়ে যাচ্ছে। কিন্তু তারপর যদি সেই বাবা মা দেখে সেই সন্তান, এত কষ্ট করে আমরা এত প্রাচুর্য দিচ্ছি, ফেসিলিটিস দিচ্ছি, এতৎসত্ত্বেও সেই সন্তান আমার বিগড়ে যাচ্ছে, আমার সেই সন্তানের পড়াশুনো হচ্ছে না ঠিক মতো, সে কুসঙ্গে চলে যাচ্ছে, আজে বাজে কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তখন সেই বাবা মার মনের মধ্যে কি ঘটনা ঘটে। সেই বাবা মা তখন চিৎকার করে, কখনো 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 ছুটে যায়, কখনো কখনো অন্যের সঙ্গে অকারণ ঝগড়াতেও লিপ্ত হয়ে পড়ে। তার ক্ষোভের বহিঃপ্রকাশ তার সংসারের মধ্যেও ঘটে যায় অনেক সময়। বাবা মাকে বলে, মা বাবাকে বলে, এই তুমি কেন নজর দিচ্ছ না, ও বলে তুমি কেন নজর দিচ্ছ না। এ তো আমাদের দৈনন্দিন জীবন। আর ঠিক সেই দৃশ্য আমরা দেখছি এই পশ্চিমবঙ্গের মাটিতে। প্রত্যেকটা দিন একটি নতুন সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম সোনার বাংলা সরকার। আর সেই সরকারের জন্মগ্রহণ, তার হাঁটতে শেখা, ধীরে ধীরে টলমল করতে করতে হাঁটতে শেখা, এবং সেই হাঁটতে হাঁটতে সে আস্তে আস্তে সাবালকের দিকে এগিয়ে যাচ্ছে, যখন তার চারপাশে কি দেখা যাচ্ছে, এই যন্ত্রণার পরিবেশ, এই হতাশা, এই আঙুল দেখানো দেখানো এই জায়গাটা।
আজকে ভাবতে হবে, পরিণতিটার কথা ভাবুন। তৃণমূল লুটেরাদের পরিণতিটার কথা ভাবুন। মহাশয়, যাহারা যাহারা ইহা করিতেছেন, কি করিতেছেন? তোলা জীবিকা যাপন করিবার কথা সংকল্প করিয়াছেন মনে মনে। ও, এবার আমাদের সরকার, এবার আমরা তোলাবাজি করব। এ যারা ভেবেছেন, ঠিক আছে, করতেই পারেন। হয়তো দলীয় নেতৃত্ব, ভারী বিধায়ক, ভারী অমুক দাদা, ভারী অমুক কাকা, অমুক মামা, এই সমস্ত ধরে টরে দারুণ, আমার এই যে লাইনটা তৈরি হয়ে গেছে, এ আর ছিড়বে না, এ আর দুর্দান্ত লাইন তৈরি হয়েছে ভাই, বলবি আর একদম রেডি সব। এটাই তো করছেন, এটাই তো উদ্দেশ্য, এটার জন্যই পরিবর্তন চাওয়া হয়েছিল তো, না? কিন্তু তারপরে আর একটা অংশ আছে। যখন বলেছিলাম আপনাদের যে এই পরিবর্তন আসার আগে যে মানুষ যদি ঘুমিয়ে থাকে, বন্ধ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় অন্ধকারের মধ্যে, তখন মানুষ কিছু দেখতে পায় না। কিন্তু মানুষ যদি জেগে যায়, তাহলে কিন্তু চোরের খুব মুশকিল। মানুষের জেগে যাওয়াটা, রাত জাগাটা চোরের খুব বিপদ। চোর, ডাকাত, ছেঁচড়া, এদের খুব কিন্তু বিপদ। আর এই ঘটনাটাতে, এই তৃণমূল কংগ্রেস জমানা পাল্টে যাওয়াটাতে যে ঘটনাটা মূল ঘটেছে, সেটা হচ্ছে কত রকমের চুরি হতে পারে, কত রকমের নোংরা কাজ হতে পারে, কত রকমের চিটিংবাজি হতে পারে, লুট হতে পারে। এটা ওই তৃণমূল কংগ্রেস সরকারের সমস্ত কর্মকাণ্ড মানুষের চোখের সামনে দেখিয়ে দিয়েছে যে এত এত রকমের স্টাইলে ব্যাপারটা ঘটতে পারে। নতুন একটু স্টাইল হয়তো টিউনিং করে এদিক ওদিক করে নিতে পারে, কিন্তু মূল জায়গাটা এরকমটাই। এটাই তো অভ্যাস। মানুষ কিন্তু জেগে গেছে। তার জন্যই বোধহয় মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ডিমের অভিমুখ ঘুরে যেতে সময় লাগবে না। এবং সেটাই হচ্ছে আসল কথা, যে মানুষের হাত খুলে গেছে, চোখ খুলে গেছে, মুখ খুলে গেছে। মানুষ কিন্তু ওই দুর্নীতিকে আবার মেনে নেবে না, কোনোভাবেই মেনে নেবে না। আজকে তোলাবাজি যেখানে করছে, যে করছে, কত রকম স্টাইলে করছে। একটু বললাম না, স্টাইল পাল্টে নেওয়া। হয়তো ভাবছেন, এই তো আমার সরকার, থানা আমার, এবার ওই যেটা বলতাম তৃণমূল কংগ্রেসের সময়, থানা আমার, পুলিশ আমার, উকিল আমার, এই বিডিও আমার, এই আমার, সেই আমার, সব আমার, তুমি কি করবে? কত বড় কষ্ট লাগছে, যন্ত্রণা লাগছে বলতে, যে এই জিনিস আপনারা করছেন, যেটা নিয়ে আমরা প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছি, কথা বলেছি, নিন্দা করেছি। সেই জিনিসের কথা এই এপিসোডটা ভাবতেই পারিনি যে কোনোদিন করতে হবে। তবে একটা স্বস্তিরও জায়গা আছে, সেটা হচ্ছে মানুষ ওই চিনে যাওয়া ডিম, কিন্তু ওই ডিম ছোঁড়াতে কিন্তু ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না। এটা ভাবুন, ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের ঠিক কি কি পরিণতি হচ্ছে, এবং যারা যারা পড়ে আছে তাদের কি কি পরিণতি অপেক্ষা করে আছে। আবার অনেকে এটাও ভাবছেন, তৃণমূল ডন, তার ক্ষমতা ছিল, তার অনেক টাকা, আর বিজেপি যে সমস্ত কর্মীরা, তাদের তো সত্যি সত্যি হাতে কোনো রকম টাকা পয়সা নেই। তাহলে এবার কি করা যেতে পারে? ওই তৃণমূল ডনকে এবার ভয় দেখাও, ভয় দেখিয়ে এফআইআর করে দাও, এই করে দাও, সেই করে দাও, দিয়ে তার কাছ থেকে টাকা বার করা। একটা নতুন ভাষা তৈরি হচ্ছে, টাকা বার করতে হবে। কিভাবে টাকা বার করতে হবে তাকে, এটা তো এক প্রকার ব্ল্যাকমেলিং। প্রশাসন তার কাজ করুক। আর যদি তাই হতো, তাহলে এই পশ্চিমবঙ্গে এফআইআর এর পরিমাণ আরো আরো অনেক গুণ বাড়তো। এমন এমন কিছু জায়গা দেখে মনে হচ্ছে যে যেন সেখানে কিছুই হয়নি কোনোদিন। বসিরহাট দেখুন, হাসনাবাদ দেখুন, এই মাটিয়া সংলগ্ন সমস্ত এলাকাগুলো দেখুন, বারাসাতের পর থেকে এদিকে চলে যান, ওদিকে চলে যান,
অন্যান্য জেলাগুলো তার মধ্যে কনসিডার করুন, সেখানেও সেই একই ঘটনা ঘটছে, সেখানে যেন কিছুই হয়নি, একটাও এফআইআর নেই। তাহলে কি প্রমাণ হচ্ছে? চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে ঘটনা কি, তলায় ঘটছে কি। এই জায়গাটা মাথায় রাখুন। যদি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত দুর্নীতি বুঝতে পারে, দেখতে পারে এবং উল্টে দিতে পারে, তৎপরবর্তীতে এত এত ব্যবস্থা যদি মানুষই নিতে পারে, তাহলে আপনারাও ছাড় পাবেন না কিন্তু। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই কিন্তু, যেটাকে এখানে আবার প্রশ্রয় দেবে, মানে এক ব্যক্তি কেন্দ্রিক নয়। হতেই পারে আপনি একটা বড় নেতাকে ধরে হয়তো আপনার ওই সিস্টেমটা সাজিয়ে নিয়েছেন, এবার একদম চলো অন্তত 5 বছর 10 বছর এইভাবে কামিয়ে নি, চলো ভাবছেন, কিন্তু না, এটা কিন্তু এক ব্যক্তি কেন্দ্রিক দল নয়। একটু ভুল হয়ে যাচ্ছে হিসেবে, শুধরে যান, সিস্টেমে আসুন। যে পরিমাণ শিল্প পশ্চিমবঙ্গে আসছে বা আসতে পারে, আপনাদের কারণে সেই জায়গা বাধাপ্রাপ্ত হতে পারে, আর সেটা কিন্তু মানুষ মেনে নেবে না। আমি বলছিলাম একজনকে যে পরিমাণ শিল্প আসবে এই খাঁ গ্রামগুলোতে, ছোট শহরগুলোতে, বড় শহরগুলোতে, তাতে তোলাবাজি করবার দরকার পড়বে না বাপু। সুস্থ সুন্দর রোজগারের ব্যবস্থা হবে। অবশ্যই যে শিল্পপতি সে অবশ্যই প্রফিট করবে, মোটা টাকা প্রফিট করবে বলেই সে শিল্পটা স্থাপন করছে। তেমনি ওই মোটা টাকা যদি সে প্রফিট করে, গ্রামের যে 100টা ছেলে মেয়ে, তারাও সমানভাবে উপকৃত হবে এবং রোজগার করবে। বোম্বেতে রোজগার করাটা বেশি দিন স্থায়ী হয় না। তোলাবাজি করে রোজগার করলে কিন্তু রাতের ঘুম থাকবে না। যতই পাট ক্ষেতের মধ্যে, তখন খুঁজতে হবে কোন পাট ক্ষেতের টাকা লুকিয়ে রাখি। ভাবুন তো, পাট ক্ষেত থেকে যে বস্তা 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 টাকাগুলো বেরোচ্ছে, খাটের তলা থেকে বেরোচ্ছে, তারপরে ওই কি বলে পুকুরের ভিতরে প্লাস্টিকের মধ্যে থেকে টাকা বেরোচ্ছে, সোনা বেরোচ্ছে। আচ্ছা ভাবুন তো, যখন ওই পরিমাণ টাকাটা ওরা তোলাবাজি করে জোগাড় করেছিল, তখন কতটা টাইম গেছে তার পিছনে? 1 বছর গেছে, 2 বছর গেছে, একে সেট করা, তাকে সেট করা, এর পিছনে ছোটা, তার পিছনে ছোটা, এই সমস্ত সেটিং গুলো করেছে, তখন তার পিছনে তার পরিশ্রম গেছে, কুবুদ্ধি গেছে, সব গেছে। কিন্তু সব শেষে কি? 40 বছর ব্যবসা করে 41,000 টাকা লস, আর এক রাত্রিরে ভিখারি। এই পরিণতিটা ভাবুন। এটা ভারতবর্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশ নয়। আর দেরি হতে পারে, আপনি ভাবছেন পার পেয়ে যাব, ধুস তুই কি করবি, তুই এসব বকতে থাক, পার পেয়ে যাব, না, পার পাবেন না। শুধু দর্শকবৃন্দ, অত্যন্ত কষ্টের সঙ্গে এই এপিসোডটা করছি, বুঝতেই পারছেন, কিন্তু বাস্তবটাও এটা। আর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, যত নেতৃত্ব আছে, তাদেরকে এই অংশটা বলবার, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ছোট থাক, টাইম নিক সংগঠন গড়ে উঠতে, আরো সময় যাক, অল্প অল্প সাংগঠনিক ব্যক্তি থাকুক, এক্ষুনি মাথায় কোনো বাজ ভেঙে পড়ছে না, মানুষ ধৈর্য ধরতে রাজি আছে। উপযুক্তভাবে নোংরা আবর্জনা ঘর থেকে পরিষ্কার করা হোক, পুরো সিস্টেমটার মধ্যে যে ঘুণ পোকাগুলো বসে আছে সেগুলোকে ছাঁটাই করা হোক। মানুষ ধৈর্য ধরবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই, এবং মানুষ সব থেকে তাদের নয়নের মণি, তার উপর বিশ্বাস রাখে, তার নাম শুভেন্দু অধিকারী। এবং সেই শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ আশা ভরসা সাহস নিয়ে এই ভোটটা দিয়েছে। এবং যেখানে 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 গিয়ে হুমকি দিচ্ছেন কুচো কাচারা, এবং আমি দেখছিলাম দোকানে বিক্রি হচ্ছে লম্বা লম্বা, আমি এটা কি ভাই, বলে বিজেপি যারা করে তাদের এইটা এখন কিনতে হয়। ও আচ্ছা, কত দাম? কোনোটা 100, কোনোটা 150, কোনোটা 250, 500, গেরুয়া গেরুয়া উড়নি, একটা উড়নি গলায় দিয়ে নিলাম,
আর কপালে একটা টিকা দিয়ে নিলাম মানেই আমি রাষ্ট্রবাদী হয়ে গেলাম, আর একজনের লোকের বাড়ি গিয়ে বললাম, এই পাঁচিল দিচ্ছিস কেন, এবার আমাকে জিজ্ঞাসা করে পাঁচিল দিবি। খুব ভুল হয়ে যাচ্ছে কিন্তু। এটার নাম কিন্তু বিজেপি। অন্যান্য রাজ্যগুলোও দেখেছি, তো আপনারাও একটু খোঁজ খবর নিন, যারা এই তোলাবাজি চুরি ছেঁচড়ামির পুরো নেটওয়ার্ক সাজানোর জন্য দিন রাত পরিশ্রম করছেন, একটু অন্য রাজ্যগুলোর খবর নিন। আর কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্ব পাগড়ি বাঁধতে বাঁধতে অনেক যুদ্ধ শেষ হয়ে গেছে। এত বিলম্বিত বুদ্ধি, পাগড়ি বাঁধছেন তো বাঁধছেন, এক্ষেত্রটাতে দয়া করে সেটা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে ফ্রি হ্যান্ড কাজটা অন্তত করতে দিন, যাতে তিনি সুন্দরভাবে প্রশাসন যেমন সাজাচ্ছেন, কঠোর হাতে যেন দুর্নীতিগুলো তিনি দমন করতে পারেন। এই অনুরোধ থাকলো, মার্জনা করবেন। এটাকে আবার অনেক অন্ধভক্ত, হঠাৎ রাষ্ট্রবাদী হয়ে ওঠা মানুষজন বলবে যে এ বেটা কে রে। এটা মানুষের ভাষা। শুধু দর্শকবৃন্দ, আপনাদের মানুষের ভাষা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত লিখুন, নোটিফিকেশন অন রাখুন। একটা জিনিস বলে দিচ্ছি, মহাকাল, তার চোখকে কিচ্ছু এড়ানো যায় না, বিচার হবেই হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারাম, জয় হিন্দ, নমস্কার।